বন্ধুরা, কেমন আছো বলো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঠাকুরকে ভোগ জল দিয়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। আমার বান্ধবী চলে এলো বাপের বাড়ি আর আমি যেতে পারবো নাও, বলে দিয়েছি হাই করে। এখানে আমি ঝটপট রেডি হয়ে গেলাম। আমাদের বেরোতে বেরোতে প্রায় একটু লেটই হয়ে গিয়েছিল। আমার বান্ধবী এসে বলছে, তোরা এখনও বেরোসনি, তাড়াতাড়ি বেরো। আমরা ঝটপট বেরিয়ে গেলাম। আমার আর আমার বান্ধবীর অনেক বছরের সম্পর্ক, প্রায় 6-7 বছরে। এখন আমরা ননদ বৌদি হয়ে গিয়েছি। যাই হোক, মা এখানে আমাদের টোটোইতে তুলে দিল। আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির 15 মিনিটের ডিফারেন্স। এই মোড়ের মাথায় বাবা বাজার করতে আসে। চলে এলাম বাপের বাড়িতে। আমার ভিডিওগুলো কি তোরা দেখিস? দেখিস আমি কি সুন্দর রান্না করছি। রান্না করছে দেখিস দেখিস রান্না করছে তোমার দুজন ছবি তোলা কোথায় বিয়ে বাড়ি গেছে? হ্যাঁ, বিয়ে বাড়ি সেই তুহিনদার বিয়ে বাড়ি। এখানে আমাকে কেউ কিন্তু কিছু বলবে না। আমি আমার পিসিদের ভালোবেসে একটু তুই তোকারি করেই ডাকি। যাই হোক, আমি প্রথমে বাপের বাড়িতে এসেই শাড়িটা চেঞ্জ করে নিয়ে আমি আর পিসি জোগাড় করে দিলাম। আমার ঠাকুমা, যিনি এখন না কথা বলতে পারে, না হাঁটতে পারে, না চলতে পারে। এখানে আমার পিসেমশাইকে ঠাকুমা আশীর্বাদ করলো আর ইশারায় দেখাচ্ছে আমার বরকে আশীর্বাদ করবে। ঠাকুমা হয়তো কিছু নাই বলতে পারো, কিন্তু ইশারা করতে পারে। আমার বরকে খুবই ভালোবাসে আমার ঠাকুমা। আমার ঠাকুমা নাচ জামাইকে আশীর্বাদ করে দিল। এখানে পিসেমশাইকে ঠাকুমা ফোঁটা দিয়ে দিল দইয়ের, আমার বরকেও ফোঁটা দিয়ে দিল। মানে আমার ঠাকুমা না অনেক অনেক খেটেছে আমাদের জন্য। এখানে জামাই আর নাচ জামাইকে ঠাকুমা বরণ করে দিল, মিষ্টি জল সবই খাইয়ে দিল, হাতে 100 টাকা করেও দিয়েছিল। বেশ ইমোশন হয়ে যায় এই দিদাকে দেখলে, যেন অনেক মানুষটা খেটেছে আমার জন্য। মাথা দপদপ করছে সবাই। ঠাকুমা আশীর্বাদ করার পর জামাই আর নাচ জামাই মিলে ঠাকুমার কাছ দিয়ে আশীর্বাদ নিয়ে নিল। এবার আমার বরের শাশুড়ি তারা জামাইকে আশীর্বাদ করছে। কত খাও খেয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি তো। সাবধানে কালটা নাড়ু। জামাইদের আশীর্বাদ করার পর আমি তাদের মাঝে খেতে বসে পড়েছি। খেয়ে দিয়ে আমি একটু ঠাকুমার কাছে এলাম। মুখ শুকিয়ে গেছে তোমার। তারপরে আমি একটু চলে এলাম বাগানে। দেখলাম যে অনেকগুলো লঙ্কা হয়েছিল। এই লঙ্কাগুলো না বেশ সুন্দর খেতে, ঘি ঘি গন্ধ বেরোয়। এই গাছটা আমি আমার শ্বশুরবাড়ি থেকে বিয়ের আগে নিয়ে গিয়েছিলাম, এখন বেশ বড় হয়ে গিয়েছে। এরপর একটু ছাদের দিকে ঘুরতে যাচ্ছিলাম, দেখলাম বর একা একা বসে আছে, খারাপ লাগছিল, তাই একটু বরের পেছনে লাগতে এলাম। তাকাও না তাকাও না তাকাও না। ও বাবা, এত ভদ্র লাগে আমার বরকে। বরের পেছনে একটু লেগে আমি চলে গেলাম ওপর তলায়।
ওপরে গিয়ে দেখলাম যে একটা উনুন তৈরি করা আছে। এই উনুনটা অবশ্য আমার বাবাই তৈরি করেছিল, যা গ্যাসের দাম বেড়েছিল মাঝখানে, পাওয়াই তো যাচ্ছিল না, এই জন্য উনুনটা করেছিল। উনুনটা এখন ভেঙে পড়ে রয়েছে। ওপরে যেতে যেতে মনে পড়লো কত স্মৃতি। এই যে ওপরের অ্যালবেস্টারগুলো আমি আর আমার বাবা মিলে লাগিয়েছিলাম, অনেক দুঃখও লাগছিল, অনেক দিন বাদে গিয়েছিলাম, সব চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই যে 3 তলার ওপর দিয়ে নিচে তাকালে আমার মাথা ভব করে, সেই জন্য আমি দেরি না করে আমি নেমে গিয়েছি নিচে। নিচে নেমে এসে আমি ঠাকুমাকে খাইয়ে দিয়েছিলাম, আর এখানে জামাইদের খাওয়া প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, তখন আমি ভিডিও করছিলাম। এরপর সবাই মিলে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম বেড়াতে। দেখলাম যে গাছে 2টো কাঁঠালও ধরেছে, একটু বড় হলেই নিয়ে চলে আসবো বাপের বাড়ি থেকে। সবাই মিলে এখন ঘুরতে যাই। ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, বাই বাই।